হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউপিএসসি 2026-এর স্ট্র্যাটেজি নিয়ে। অনেকেই জিজ্ঞেস করছিলে, লাস্ট বেশ কিছুদিন ধরেই, প্রায় 1 মাস হয়েছে ভিডিও দেইনি, তারপর মাঝখানে বন্ধ ছিল। তো তারপরে তোমরা অনেকেই কমেন্ট সেকশন থেকে দেখলাম যে অনেকেই জিজ্ঞেস করেছো 26-এর স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও দিতে, কারণ 25-এর তো এখন দিয়ে কোনো লাভ নেই। এখন প্রিলিমসের আলাদা স্ট্র্যাটেজি হবে, সেটা অবশ্যই আমি একটা আলাদা ভিডিওতে এরপরে আলোচনা করে দেবো। বাট যারা এখন নতুন পড়াশোনা স্টার্ট করতে চাইছো 2026-কে মাথায় রেখে, হাতে এখনো সময় আছে। জানুয়ারি মাস থেকে স্টার্ট করলে প্রায় 1.5 বছরের বেশি সময় রয়েছে, কারণ আমরা এখানে লিখেই রেখেছি। তো জানুয়ারি থেকে সেপ্টেম্বর 2026, মেন্স পরীক্ষা যেহেতু সেপ্টেম্বর 2026-এ হয়, তো তার 5টা ফেজ আছে। কিভাবে কি পড়াশোনা করবে টোটালটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো কি কি কথা বলবো কোন কোন টপিকে, সেগুলো আগে একবার একটু জিস্ট বলে দিই, তারপর আমি ডিটেলে আসছি। যেমন ধরো তোমাদের 5টা ফেজ কি কি পড়ছে, ফেজ 1, 2, 3, 4 করে 5টা ফেজ রয়েছে। জানুয়ারি মাস থেকে একদম মেন্স 2026 অবধি চলবে। এই 5টা ফেজে কোন সময় কি কি পড়বে সেটা আজকে আলোচনা করব। তার সাথে ডেলি রুটিন কিরকম হবে, জিএস কবে থেকে পড়বে, অপশনাল কবে থেকে পড়বে। যারা বিগিনার আছো সবাই একই কোশ্চেন করো, দিদি অপশনাল কি সাবজেক্ট নেব, তারপর সিস্যাট কবে থেকে প্র্যাকটিস করব, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট কত মাসের করতে হবে, কোথার থেকে পড়বো, সেই সমস্তটা নিয়ে আলোচনা হবে। তার সাথে হচ্ছে রিভিশন ট্রিক্স, কিভাবে তোমরা রিভিশন করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোত্থেকে পাবে, কিভাবে সলভ করবে, অ্যানালিসিস কিভাবে করবে, মক টেস্ট কিভাবে দেবে, প্রিলিমস মেন্সের মক টেস্ট, এবং এভরিডে কিভাবে তোমরা এমসিকিউ সলভের মধ্যে থাকতে পারো। কারণ অনেক সময় হয় কি, আমরা সারা বছর পড়াশোনা করতে থাকি, বাট এমসিকিউ না সলভ করে নিজেদেরকে অ্যানালিসিস করি না বা ইভ্যালুয়েট করি না যে আদৌ আমাদের পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো সেই জিনিসগুলোর জন্য আমি আজকে এই ভিডিওতেই তোমাদেরকে একটা ডিটেলে একটা জিনিস বলে দেবো। টেক্সট বুক একটা জিনিস লঞ্চ করেছে, যেখান থেকে তোমরা ডেলি বেসিসে মক টেস্ট দিতে পারবে, রিভিশন করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তো সেটাই একবার আমি ডিটেলে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তারপর আমি টোটাল স্ট্র্যাটেজিটা একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইউপিএসসি প্রিপারেশনে কিন্তু হ্যাপাজার্ড ওয়েতে করলে কোনো লাভ নেই, কারণ তোমাদের একটা সিস্টেমেটিক গাইডেন্সের প্রয়োজন, যেখানে তোমরা সমস্ত কিছু অ্যাট এ টাইম পেয়ে যাবে। আমরা যখন প্রিপারেশন করি সেই সময় কিন্তু অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, বাট এখন কিন্তু তোমরা সমস্ত কিছুই খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। যার ভেতর এই ইউপিএসসি টেক্সট বুকের পাস এলাইট যে কোর্সটা রয়েছে, তার ভেতর তোমরা কি কি পাচ্ছ, 300-র বেশি টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট সিরিজ পাচ্ছ। 170টার বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে 2011 থেকে 24-এর মধ্যে। ডেলি সমাধান কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমরা চিট শিটস পাচ্ছ, তারপর কুইক সামারি, তাড়াতাড়ি রিভিশনের জন্য তোমরা এগুলো পাবে। এছাড়া স্ট্যাটিক নোটের জন্য তোমরা চিট শিটস পাবে। যেমন দেখো, আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি, যেরকম রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিট রয়েছে, তারপরে দেখো অ্যান্সার রাইটিংয়ের রয়েছে। এছাড়া মেন্স অ্যান্সার রাইটিংয়ের টেস্ট ইভ্যালুয়েশন কবে কোন ডেটে এক্সাম হবে তার একটা শিডিউল দিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং এই সমস্ত কিছুই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে টেক্সট বুকে। এবং এখানে তোমাদের কিছু করতে হবে না, জাস্ট টেক্সট বুকে গিয়ে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো পারচেস করার, সেই লিঙ্ক থেকে জাস্ট পূজা 11 যে কোডটা রয়েছে এই কোডটা ইউজ করবে, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং এই কোর্সে কিন্তু তোমরা এনরোল করে নিতে পারো। তাহলে ইউপিএসসি প্রিপারেশনে কিন্তু তোমাদের খুব হেল্প হবে, এবং আমি নিজে এটা তোমাদের রেকমেন্ড করছি, কারণ এটা যারা বিগিনার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং একটা থরো প্রিপারেশনে গাইডেন্সের আন্ডারে কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারবে। ঝটপট ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে নাও, এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে তোমরা ফার্স্ট মক টেস্টটা কবে দিচ্ছ। দেখো, ফার্স্টেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে, হাতে সময় রয়েছে কবে থেকে, জানুয়ারি থেকে, কারণ জানুয়ারি মাস পড়ে গেছে অলরেডি, মাসের হাফ সময় চলে গেছে। যারা প্ল্যান করেছিলে 2025 থেকে পড়া স্টার্ট করবে, তারা ডেফিনেটলি শুরু করে দিয়েছো। অ্যাটলিস্ট সিলেবাস দেখা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা, এনসিআরটি দেখা, এগুলো তো খুব বেসিক কমন জিনিস, সবাই করেই থাকো। অনেকেই জিজ্ঞেস করো, দিদি এনসিআরটি কি? এনসিআরটি অ্যাপস রয়েছে, তোমরা অ্যাপস থেকেও ডাউনলোড করে দেখতে পারবে, বা যে কোনো দোকান থেকে, কলেজ স্ট্রিটেও অনেক বইয়ের দোকান আছে, সেখান থেকেও কিনে নিতে পারো ক্লাস 11-12-এর এনসিআরটি। ঠিক আছে, 6 থেকে 10 অনেকে পড়ে, বাট না পড়লেও চলে। সময় রয়েছে সেপ্টেম্বর 2026 অবধি। এই টাইমের মধ্যে আমি 5টা ফেজে যদি সময়টাকে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেজ 1, ফেজ 2, ফেজ 3, 4, 5। ফেজ 1-এর মধ্যে পড়ছে জানুয়ারি থেকে এপ্রিল 2025। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, এই যে 4 মাস রয়েছে, এই 4 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এনসিআরটি কমপ্লিট করার। এইটা আমি যে ভিডিওটা এখানে দিচ্ছি, এটা হচ্ছে যারা কোথাও কোনো কোচিং করছো না, কোনো রকম গাইডেন্স বা কোনো কোচিংয়ের আন্ডারে নেই, বাড়িতে একা একা পড়ার চেষ্টা করছো, তাদের সেই হিসাবে আমি বানিয়েছি। এবার যদি কেউ অলরেডি কোচিং করছো বা মক টেস্ট দিচ্ছ কোথাও থেকে, তাহলে, বা যেরকম আমি টেক্সট বুকে তোমাদের দেখালাম সেরকম টাইপের যদি কিছু করে থাকো, তাহলে তার সাথেও তোমরা সিঙ্ক করে পড়তে পারবে, অসুবিধা আশা করছি হবে না। তো এখানে এনসিআরটি ক্লাস 11-12-এর এনসিআরটি আমি রেখেছি। 6 থেকে 10 অনেকে পড়ে ঠিকই, না পড়লেও চলে, অসুবিধা নেই কিছু। যদি একান্তই 11-12 পড়ে কিছু না বোঝো তবেই একমাত্র পড়বে, আদারওয়াইজ না হলে সময় নষ্ট হয়। 11-12-এরটা পড়লেই হয়, স্পেশালি জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, হিস্ট্রি, তাও জিওগ্রাফির হচ্ছে
4টে বই রয়েছে, বাট 4টে বইয়ের মধ্যে 2টো বই পড়বে, ক্লাস 11-এর বই 2টো বেশি ইম্পর্টেন্ট। ইকোনমিতে 3টে বই রয়েছে, যার ভেতরে 2টো বই মিনিমাম পড়তে হয়, ক্লাস 11-এর একটা আর ক্লাস 12-এর ম্যাক্রো ইকোনমিক্স। পলিটির মধ্যেও 3-4টে অনেক বই আছে, বাট একটা বই মিনিমাম পড়তে হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক। আর হিস্ট্রির মধ্যেও অনেক বই রয়েছে, যার ভেতরে ওল্ড এনসিইআরটি পড়তে পারো। ওল্ড এনসিইআরটির যে মডার্ন হিস্ট্রিটা রয়েছে সেটা পড়তে পারো। নিউ এনসিইআরটির যেটা এনশিয়েন্ট মিডাইভেল রয়েছে সেটা চাইলে পড়তে পারো, না চাইলেও কোনো বাধ্যবাধকতা নেই। আর তার সাথে আর্ট অ্যান্ড কালচারের ফাইন আর্টের একটা বই আছে, ফাইন আর্ট ক্লাস 11-এর এনসিইআরটি, তো সেটাও পড়তে পারো। তো এই যে সব মেলালে 6-7টা মতো বই হবে। এই বইগুলো খুবই পাতলা হয়ে থাকে, 60-50টা মতো পেজ হয়, তার বেশি হয় না খুব একটা, এবং তার ভেতরেও পড়ার মতো কন্টেন্ট হয়তো 30-40টা মতো পেজে থাকে, ঠিক আছে। তো যার জন্য এই ক্লাস 11-এর 12-এর যে এনসিইআরটি রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফাইন আর্টের, সেগুলো তোমরা এই 4 মাসের মধ্যে করতে পারো। এরপরে মে মাস থেকে ডিসেম্বর মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অনেকটা সময় পেয়ে যাচ্ছ, প্রায় 8 মাসের কাছাকাছি সময়। তো এই 8 মাসের মধ্যে কি করবে তোমরা, যে কোর সাবজেক্ট রয়েছে, কোর স্ট্যান্ডার্ড বই যে সাবজেক্টগুলো রয়েছে, সেই স্ট্যান্ডার্ড বইগুলো কমপ্লিট করবে। যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দেবে, সিস্যাটও শুরু করে দেবে। এইবার হিস্ট্রির মধ্যে যখনই আমরা বলবো, হিস্ট্রিতে 3টে বই চলে আসছে, 3টে পার্ট, অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য একটা, মডার্নের আইএনএম এর একসাথে একটা, আর আর্ট অ্যান্ড কালচারের জন্য একটা। তারপর জিওগ্রাফিরও সেম তাই, জিওগ্রাফির ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ডের জিওগ্রাফি এবং হিউম্যান আর ফিজিক্যাল দুটো ফর্মেই থাকছে। পলিটি একমাত্র ইন্ডিয়ান পলিটি, ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি, তার সাথে সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়। বেসিক সায়েন্স কিছু পড়ে রাখতে পারো স্ট্যাটিক থেকে, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজির, এগুলো স্ট্যাটিক আমরা পড়তে পারি। তার সাথে ইভিএস রয়েছে, ইভিএসেরও একটা স্ট্যান্ডার্ড বই পড়বে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো কবে থেকে, 20 জুন থেকে, ঠিক আছে। 20 জুন থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া স্টার্ট করব। কারণ কি, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বেরোতে 20 জুন মতো টাইম লেগে যায়। তো সুতরাং আমরা জুনের 20 তারিখের পর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া স্টার্ট করতে পারি। মান্থলি বেসিসে পড়বো, না ইয়ারলি পড়বো না ডেলি পড়বো। ইয়ারলি অনেক বেশি বার্ডেন দিয়ে দেয়, ডেলি প্রত্যেক দিন পড়া সম্ভব হয় না। মান্থলি বেসিসে করলে সেটা ডুয়েবল হবে এবং প্রিলিমস মেন্স দুটোকেই কভারেজ দেবে। তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করবো, এবং তার সাথে হচ্ছে সিস্যাট ডেলি। যাদের অসুবিধা আছে, যারা মনে করছো সায়েন্সের স্টুডেন্ট, আইআইটি থেকে পাস করা বা ব্যাকগ্রাউন্ড খুব ভালো, ম্যাথে অনার্স ছিল, সিস্যাট সারা বছর পড়ার দরকার নেই, তাদের কোনো দরকার নেই, তারা জিএসে বেশি সময় দাও। যারা মনে করছো সিস্যাটের ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ম্যাথ রিজনিংয়ে সমস্যা হতে পারে, কম্প্রিহেনশনে সমস্যা হতে পারে, তারা বছরের প্রথম থেকে, একদম প্রথম থেকে, লাইক এই মে মাস থেকে এক্সামের আর 1 বছর বাকি থাকবে, ডেলি 1 থেকে 2 ঘন্টা আমরা মোটামুটি টাইম দেবো। আমি সেটা যখন তোমাদের রুটিনটা বলেছি সেখানে আমি লিখে দিয়েছি। এরপর দেখো, এই যে সময়টা চলছে, এই টাইমটা তো চলবেই, তার সাথে সাথে অপশনাল পড়া কিন্তু স্টার্ট করে দিতে হবে। কারণ যেহেতু তোমরা 26কে অ্যাটেম্প দেবে বলে ভাবছো, আর 26-এ অ্যাটেম্প দিলে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর শেষ হওয়ার মধ্যে তোমাদের অপশনাল পেপারও কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে, নালে কিন্তু 26-এ অ্যাটেম্প দিতে পারবে না। তো সেক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে আমাকে অপশনাল শেষ করতে হয়, তাহলে ফেজ 2-তে শুধুমাত্র জিএসএস স্ট্যান্ডার্ড বই পড়লেই হবে না, তার সাথে সাথে আমাকে অপশনালও শুরু করতে হবে। কবে থেকে? জুলাই থেকে ডিসেম্বর। জুলাই থেকে ডিসেম্বর যে 6 মাস সময় পাচ্ছ, এই 6 মাসের মধ্যে অপশনাল পেপারকে দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ার চেষ্টা করবে। দিনে 4 থেকে 5 ঘন্টা পড়লে পরে মোটামুটি 6 মাসে হয়ে যায়। কিছু অপশনাল থাকে যেটা এত সময়ও লাগে না, যেমন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এগুলো অনেক শর্ট সিলেবাস থাকে, যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাট কিছু অপশনাল পেপার থাকে যেগুলোর সিলেবাস কমপ্লিট হতে একটু বেশি সময় নেয়। তো তাদের জন্য আমি সবারটা ভেবেই একটা অ্যাভারেজ টাইম বললাম, দিনে 4 থেকে 5 ঘন্টা 6 মাস পড়লে পরে অপশনাল পেপার অ্যাটলিস্ট 2-3 তো কমপ্লিট হয়ই, প্লাস সেকেন্ড টাইম রিভিশনও হয়ে যায়। তো জিএস এর জন্য মোটামুটি অ্যালট করবে এই সময় 4 থেকে 5 ঘন্টা, আর অপশনালের জন্য অ্যালট করবে 4 থেকে 5 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতেই হবে যারা 26কে অ্যাটেম্প করবে বলে ভাবছো, নালে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। জানুয়ারি থেকে শুরু করে যদি 26-এ এক্সাম দিতে হয়, দিনে 8 থেকে 10 ঘন্টা ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্টের মতোই পড়াশোনা করতে হবে। এইবার যাদের মনে প্রশ্ন যাচ্ছে যে দিদি আমরা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট, বাট আমরা 26-এই দিতে চাইছি, কারণ আমাদের এজও নেই। অনেকেই বলেছে যে দিদি এজ নেই, লাস্ট 26-এই দিতে পারবে, এরকম সমস্যাও রয়েছে অনেকের। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের সোম থেকে শনি বা সোম থেকে শুক্র যে 4-5 ঘন্টা পড়ছো সেটা পড়ো। রবিবার দিনটা দিনে 12-14 ঘন্টা 15 ঘন্টাও পড়তে হবে, মানে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে ছুটির দিনগুলোতে, শনি রোববারে বা হলিডে যেদিন পড়ছে সেই দিনগুলোতে অনেক বেশি এফোর্ট দিয়ে তাড়াতাড়ি পড়াটাকে রেডি করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসবো ফেজ 3। ফেজ 3 মানে হচ্ছে 26 পড়ে গেছে, তো জানুয়ারি 2026 থেকে ফেব্রুয়ারি, এই যে 2 মাস সময় পাচ্ছ, এই টাইমের মধ্যে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবে, জিএস এর, মেন্সের, অপশনাল পেপার, এসে রাইটিং, ইংলিশ এবং বেঙ্গলি পেপার যেটা কম্পালসারি পেপার থাকে সেইটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাইটিং।
এই সময় মক টেস্ট দেবে না, এই সময় কি করবে, প্রিভিয়াস ইয়ার লিখবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লেখা হচ্ছে সব থেকে ভালো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে থিম রিপিট হয়। আমরা এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস আমি করাবো প্রিলিমসের আগে মেন্সের আগে, তো সেখান থেকেই দেখতে পাবে থিম রিপিট হয় সেহেতু কি হয়, জিএস এর মেন্সের লাস্ট 10 বছর বা 12 বছর 2013 থেকে 2024 অব্দি যে 12 বছরের পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনের জিএস মেন্স 1, 2, 3, 4 অপশনাল পেপার, এসএ পেপার এবং কম্পালসারি পেপার ইংলিশ বেঙ্গলি, এগুলো সমস্তগুলো সব হয়তো সম্ভব হবে না, যতটা পসিবল হবে 2 মাসে আমরা লিখবো। এতদিন আমরা স্ট্যান্ডার্ড বই পড়ে এসেছি, সিস্যাট করে এসেছি, এতদিন আমরা শুধু পড়ে এসেছি, এবার পড়াটা আদৌ ভালো হয়েছে কি হয়নি, লেখাটা ঠিকঠাক আছে কি নেই, বা এতদিন প্র্যাকটিস করলেও সেটা হালকার উপরে করেছি। এইবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে এই 2 মাসে জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ নেক্সট, মানে এখন এই জানুয়ারি 2025 চলছে, তো আজ থেকে 12 মাস বাদে, তো এই নেক্সট ইয়ারে তোমরা কি করবে, অ্যান্সার রাইটিং করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যান্সার রাইটিং করবে। তো এই 2 মাসে অ্যান্সার রাইটিং কমপ্লিট হয়ে গেলে পরে কি করবো, আমরা মার্চ থেকে মে 2026 এই টাইমটাতে প্রিলিমসের জন্য এক্সক্লুসিভলি পড়াশোনা করব। প্রিলিমসের জন্য কি করছি, আচ্ছা একটা জিনিস আমি এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড বইয়ের সাথে কিন্তু এথিক্সটাও অ্যাড হবে, ঠিক আছে, এথিক্স পেপারটাও অ্যাড হবে। চেষ্টা করবে, এথিক্স কমপ্লিট করতে 1 মাস সময় লাগে, তার বেশি লাগে না। আমরা এথিক্স ক্র্যাশ কোর্সেও করিয়েছি, 1 মাসের মধ্যেই হয়ে গেছে। তো এথিক্সের যে কোনো বইয়েই মোটামুটি এক মাসের মধ্যে এথিক্সের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তো চেষ্টা করবে জিএস এর সাথে সাথে এথিক্স পেপারটাকেও করার, না হলে কিন্তু যখন প্রিভিয়াস ইয়ার করবে না জিএস মেন্স 1, 2, 3, 4, তো 4-এ যখন এথিক্স পেপারটা থাকবে তখন সমস্যা হবে, ঠিক আছে। জিএস 4-এ যে এথিক্সের পেপার রয়েছে সেটার অ্যান্সার রাইটিং একদমই তাহলে করতে পারবে না। তো এই এথিক্স পেপারটাকেও চেষ্টা করবে, এই যে মে থেকে ডিসেম্বর, এই যে 8 মাস সময় পাচ্ছ জিএস এর বইগুলো পড়ছো, তার মধ্যে চেষ্টা করবে এথিক্সের পুরো না হোক অন্তত 70 to 80% সিলেবাসও যেন অ্যাটলিস্ট কভার হয়ে থাকে। এইবার এই যে 3 মাস পাচ্ছি, মার্চ এপ্রিল মে 2026-এর প্রিলিমসের আগে, এই সময় আমরা কি করছি, এক্সক্লুসিভ প্রিলিমসের প্রিপারেশন করছি, তার সাথে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, মক টেস্ট, সিস্যাট সমস্ত কিছু। আর এই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসের ভিডিও, মক টেস্ট এগুলো আমি ক্লাসে অবশ্যই ইউটিউবেও করাবো, সেখান থেকেও তোমরা হেল্প নিতে পারবে। তো এখান থেকে তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করবে, ভালো করে কোশ্চেনগুলো দেখবে, অ্যান্সারগুলোকে দেখবে, এবং সব থেকে বড় ব্যাপার যে অপশানটা থাকে, অপশানটাকে ভালো করে একটু ইলাবোরেট করে পড়াশোনা করতে হয়, কারণ পরের বছর দেখা যায় ইউপিএসসি ওই অপশান থেকে কোশ্চেন ফর্ম করে, যেটা আগের বছর অপশানে যে ছিল যে টপিকটা, সেই টপিকটা হয়তো পরের বছরের কোশ্চেনে চলে আসে। তো সুতরাং এটাকে অ্যানালিসিস করা বলে। ভালো করে অ্যানালিসিস করে সেটা থেকে কি কি নোট বেরোতে পারে সেইটার উপরে টোটাল নোটটা রেডি রেখে রিভিশন করতে হবে। এবং মক টেস্ট মিনিমাম খুব কম করে হলেও 20টা থেকে 30টা মক টেস্ট তো অতি অবশ্যই দিতেই হবে, তার চেয়ে বেশি দিতে পারলে খুব ভালো, সমস্যা নেই। বাট প্রিভিয়াস ইয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে ভালো করে রেডি করে নাও 2013 থেকে 2024 সাল অবধি। তারপরে 24 বা 25 সাল তোমরা এক্সাম দিতে দিতে 25-এরও এক্সাম হয়ে যাবে, সো 25-এরও কোশ্চেন পেয়ে যাচ্ছ। তো তারপরে একদম তোমরা 20 থেকে 30টা মতো মক টেস্ট দিয়ে নেবে, এবং তার সাথে অতি অবশ্যই সিস্যাটের মক টেস্ট মিনিমাম 10টা তো দিতেই হবে, বেসড অন দ্য তুমি কোন লেভেলে রয়েছো। যদি সিস্যাটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেখো তোমার মার্কস খুব ভালো আসছে, তাহলে অসুবিধা নেই, 5টা 10টা মক টেস্ট দিলে হয়ে যায়। যদি দেখো মার্কস খুব খারাপ আসছে এবং ম্যাথ, রিজনিং, কম্প্রিহেনশনে তুমি ভালো নাও, সেক্ষেত্রে অতি অবশ্যই প্র্যাকটিস তো করতে হবে, করে সেটাকে তুলতেও হবে, এবং তার সাথে কি করতে হবে, সিস্যাটের জন্য সমস্ত আমাদেরকে মিনিমাম 10 থেকে 15টা 20টা করে মক টেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরে আসবো হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, যেটা প্রিলিমস পরীক্ষা দেওয়ার পরে যখন দেখবে প্রিলিমসের মার্কস ভালো আসছে, পরীক্ষায় পাস করে যাবে, মেন্স পরীক্ষা লিখবে, সেই টাইমে মেন্সের জন্য এক্সক্লুসিভলি পড়াশোনা। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস পুরোপুরি থাকে না, প্রায় 3.5 মাস টাইম মতো থাকে। তো এই 3.5 মাসে এক্সক্লুসিভলি মেন্সের প্রিপারেশন করবে। মেন্সে কি করবে, অ্যান্সার রাইটিং করবে, মক টেস্ট দেবে, এবং এইটার যে করবে অ্যান্সার রাইটিং, মক টেস্ট, এগুলো সবই মেন্সের ডেসক্রিপটিভ হবে, যার জন্য ইভ্যালুয়েশনটা মাস্ট। তো ইভ্যালুয়েশন তো একা একা সম্ভব না, কোনো টিচারের গাইডেন্সের আন্ডারে থেকে যাতে প্রপার ইভ্যালুয়েশনটা পাও, সেইভাবে জিএস 1, 2, 3, 4 4টে জিএস পেপার, এসএ পেপার, ইংলিশ বেঙ্গলি পেপার এবং নিজের 2টো অপশনাল পেপার, মানে একটা অপশনালের 2টো পেপার। তো এই টোটাল এতগুলো পেপারের এক্সাম হয় সেহেতু একদম টাইম ধরে, কারণ অল্প সময় ওখানে 250 নাম্বারের পেপার 3 ঘন্টায় কমপ্লিট করতে হবে। জেনারেলি আমরা অনার্স পেপারে কি করতাম, আমরা 100 নাম্বার 3 ঘন্টা 4 ঘন্টায় কমপ্লিট করতাম। অনার্সের এক্সামে 100 নাম্বারের পরীক্ষা 4 ঘন্টা আমাদের সময় দেওয়া হতো। এখানে 250 নাম্বারের পেপার এবং ইংলিশ বেঙ্গলি 300 নাম্বারের, সেটা তোমাদের 3 ঘন্টায় কমপ্লিট করতে হবে। তার মানে তোমাদের 10 মার্কার যে কোশ্চেনগুলো তার জন্য 7 মিনিট পাবে, আর যেগুলো 15 মার্কার সেগুলোর জন্য 10 থেকে 11 মিনিট সময় পাবে। তো যেহেতু অনেক ফাস্ট লিখতে হবে, প্রচুর পরিমাণে অ্যান্সার রাইটিং করতে হবে, একদম ডে 1 থেকে, প্রথম থেকে অ্যান্সার রাইটিং করতে হবে। অ্যান্সার রাইটিং না করলে কিন্তু বছরের শেষে এসে খুব অসুবিধা হবে, এবং তখন চেষ্টা করবে ডেডিকেটেড মক টেস্ট দেওয়ার, একদম টাইম ধরে, যেভাবে ইউপিএসসি এক্সামে হয় ঠিক সেরকমই আগে থাকতে মক টেস্ট দেবো। একদম সকালবেলা এসের দিন এসে শুধু একা দিচ্ছি, জিএস 1, 2 একসাথে দেবো, ঠিক এভাবেই হয়ে থাকে।
3-4 একসাথে হয়ে থাকে, এভাবেই মক টেস্ট দেবো। অপশনাল পেপার 1-2 একসাথে হয়, ইংলিশ বেঙ্গলি একসাথে হয়। ঠিক যেভাবে এক্সামগুলো কন্ডাক্ট হয় ঠিক সেইভাবে করে আমরা 3 মাস ধরে মক টেস্ট এবং রিভিশন চেষ্টা করবে। সকালবেলাটা রিভিশন করে বিকেলবেলা মক টেস্ট দেওয়ার, বা বিকেলে রিভিশন করে পরদিন সকালে মক টেস্ট দেওয়ার, যাতে কি হয় পড়াটা মাথায় বেশিক্ষণ রিটেন করে। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে ডেলি রুটিন কেমন হতে পারে আমাদের। দেখো জিএস এর জন্য আমরা এই যে থ্রু আউট দ্য ইয়ার পড়ছি, এখানে আমি লিখেই রেখেছি ডেলি অন্তত 2026 এক্সাম দিতে গেলে দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। এবার ধরো 8 থেকে 10 ঘন্টা হলো না, আমরা যদি ধরি 8 × 7 দ্যাট ইজ হচ্ছে 7×8 = 56, মানে সপ্তাহে 56 ঘন্টা। এইটাকে একটু হলেও বাড়িয়ে মিনিমাম চেষ্টা করবে 60 আওয়ার্স করার। ঠিক আছে, অন্তত সপ্তাহে 60 আওয়ার্স। এইবার ধরো যাদের সারা সপ্তাহে পড়ার সংখ্যা কম হচ্ছে, লাইক ধরো সোম থেকে শুক্রর মধ্যে তোমরা 5 ঘন্টা পড়তে পারছো, চেষ্টা করবে রবিবার দিনটা, শনি রবিবার দিনটা, যেদিনটা অফিস ছুটি থাকছে বা কোনো হলিডে পাচ্ছ, সেই দিনটা 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে ওটাকে মেকআপ করে নেওয়ার, যাতে ওভারঅল সপ্তাহের যে ঘন্টাটা থাকে সেটা যেন 7 ঘন্টার কাছাকাছি আসে। 56 হোক 55 হোক, বা অ্যাটলিস্ট ওই কাছাকাছি থাকে, না হলে কিন্তু খুব সমস্যা হবে সিলেবাস শেষ করতে। স্পেশালি যারা বিগিনার, যারা অনেকদিন ধরে পড়ছে তাদের অতটা হয়তো অসুবিধা হবে না, বাট যারা বিগিনার রয়েছে, হাতে সময় কম রয়েছে, তার মধ্যে করতে গেলে কিন্তু একটু টাইম বাড়াতেই হবে। তো আমরা কি করতে পারি, আমরা জিএস এর জন্য দিনে 3 থেকে 4 ঘন্টা সময় রাখতে পারি। কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি বলেই দিলাম 20 জুন 2025 থেকে শুরু করবে, মানে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, মে থেকে স্টার্ট করছি, মে থেকে মান্থলি ম্যাগাজিন পড়া স্টার্ট করে দেবো আমরা। এটার জন্য আমরা 2 ঘন্টা সময় রাখতে পারি। সিস্যাটের জন্য 1 থেকে 2 ঘন্টা ডেলি, ওটা ডিপেন্ড করছে তোমার কতটা প্রয়োজন। যদি ধরো দেখো তোমার প্রয়োজন নেই, তাহলে অল্টারনেটিভলি করতে পারো, লাইক একদিন সিস্যাট করলে, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স করলে, আবার একদিন সিস্যাট একদিন কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবেও করতে পারো। অপশনাল পেপার 3 থেকে 4 ঘন্টা মতো। অ্যান্সার রাইটিং, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার সলভ, এগুলোর জন্য 2 ঘন্টা। পুরো বোরিংভাবে ডেলি একই লেখা বারবার করে গ্যাগা করে পড়তে থাকবে না, এই পড়াটা আলটিমেটলি কোনো কাজে দেয় না। অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবে, পড়বে, বই বন্ধ করবে, পড়ে দেখবে পড়াটা মনে থাকছে কিনা। নিজে কাউকে দিয়ে পড়াটা ধরাতে পারলে খুব ভালো, না হলে নিজে কন্টেন্ট দেখে, কন্টেন্টে যেখানে পয়েন্টার্স করে দেওয়া থাকে সেটা দেখে অ্যান্সার নিজের মতো বলার চেষ্টা করো, বা অ্যান্সার রাইটিং করো, যেটা পড়েছি সেটা মুখস্থ করে একবার লিখে ফেলো, তাহলে অ্যান্সার রাইটিংয়ে হেল্প হবে। ইভ্যালুয়েটার মানে তোমার হচ্ছে যে প্রেজেন্টেশনটা, সেটা আগে থাকতে লেখা প্র্যাকটিস করতে থাকলে ভালো হবে। এবং মক টেস্ট সলভ করবে, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে। প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার, মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই দিনে 2 ঘন্টা অ্যালট করবে। মানে ধরো সকালবেলা তুমি একটা চ্যাপ্টার পড়লে হিস্ট্রির, সেই চ্যাপ্টারের কোশ্চেনটা বিকেলবেলা সলভ করবে, সেটা ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ হোক। তাহলে কি হবে, পড়াটা পুরোপুরি থরো পড়া হবে এবং কমপ্লিট হবে। না হলে আধখাপচা হয়ে থাকবে, পড়াটা কমপ্লিট হবে না। সো পড়াটাকে কমপ্লিট করার জন্য আগে আমরা ভালো করে ক্লাস দেখলাম বা নিজেরা পড়লাম, পড়ে বই থেকে পড়লাম, নোট বানালাম বা নোট রিভিশন করলাম, করা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চেষ্টা করবো অ্যান্সার রাইটিং করার, এমসিকিউ সলভ করার, যাতে পড়াটা ফুললি কমপ্লিট হয়, যেন মাঝপথে থেমে যাওয়া না হয়। এবং যখন অ্যাক্টিভ রিকল করে আমরা মনে করার চেষ্টা করব, যদি দেখি যে ভালো মনে পড়ছে তাহলে খুব ভালো, যদি দেখি যে কোথাও আটকে যাচ্ছে, মনে পড়ছে না, তাহলে ওই জায়গাটা আবার রিভিশন করব। তো সেম পদ্ধতিটা আমরা অবলম্বন করে থ্রু আউট দ্য ইয়ার পড়া রিভিশন করতে থাকবো। ঠিক আছে, এইবার আসবো হচ্ছে রিভিশনের ট্রিক্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ কিভাবে করবে, অ্যানালিসিস, মক টেস্ট। যেমন রিভিশনের ট্রিক্স আমি ফার্স্টেই বললাম, অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবে। অ্যাক্টিভ রিকল করলে রিভিশন খুব তাড়াতাড়ি হয়। হয়তো প্রথম দিকে একটু সময় লাগে, ঠিকই একই পড়া বারবার করে পড়তে হয়, বাট পড়তে পড়তে যখন ব্রেন ধাতস্থ হয়ে যাবে বা শার্প হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজে রিভিশনটা মাথায় থাকবে। শর্ট ট্রিক্স ইউজ করতে পারো, নিমোনিক্স ইউজ করতে পারো। এগুলো কি করতে হয়, যেটা তোমার ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এই টাইপের যে জিনিসগুলো থাকে, যেগুলোতে কিন্তু রিভিশন খুব ভালো হয়। এরপরে আসা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে। প্রিভিয়াস ইয়ার হচ্ছে সব থেকে বেস্ট ফ্রেন্ড, তোমাদের সব থেকে যদি বেস্ট ফ্রেন্ড ফর এভার কেউ থাকে তাহলে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অনেকে 2000 সাল থেকে একদম স্টার্ট করে 2025 অব্দি 25-26 বছরের কোশ্চেনও অনেকে করে। যদি করতে পারো খুব ভালো হয়, যদি একান্তই না পারো তাহলে অন্তত 2013 থেকে 2025 সালের কোশ্চেন অতি অবশ্যই ভালো করে, শুধুমাত্র সলভ নয়, প্রত্যেকটা অপশানকে ইভ্যালুয়েট করে ভালো করে অ্যানালিসিস করে সেখান থেকে নোট বানিয়ে সেটা রিভিশন করে তারপরে যাবে, তাহলে অনেক কোশ্চেন কিন্তু রিপিট আসে। থিমের ওপর বেস করে প্রিভিয়াস ইয়ারে প্রিলিমস মেন্স দুটো এক্সামে কিন্তু রিপিটেড আসে। থিমের ওপর ডিরেক্ট কোশ্চেন কখনো আসবে না, বাট থিম বেসড কোশ্চেন কিন্তু আসবে। এরপর ওই যে বললাম অ্যানালিসিস তো করতে হবে। মক টেস্টও সেম তাই, যদি সময় বেশি থাকে থ্রু আউট দ্য ইয়ার মক টেস্ট দিতে পারো, খুব ভালো, যেরকমটা আমি বললাম ফার্স্টেই তোমাদের। তো যদি চাও দিতে পারো, আর যদি মনে হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার সম্ভব হচ্ছে না, রিভিশন হয়নি, তাহলে অন্তত নতুন বছরে 2026-এর জানুয়ারি মাসের পর থেকে অতি অবশ্যই প্রিলিমস মেন্স দুটোর জন্যই মক টেস্ট দেওয়া স্টার্ট করে দেবে। ঠিক আছে, তো মক টেস্ট এগুলো কিন্তু থ্রু আউট দ্য ইয়ার না দিলে কিন্তু বছরের শেষে গিয়ে খুব বার্ডেন হয়ে যায়। স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স, সিস্যাট, মক টেস্ট, এই তিনটে জিনিসকে বছরের শেষের জন্য রাখবে না। বছরের শেষের জন্য রাখলে পরে খুব বার্ডেন হয় এবং তখন ওই মোমেন্টে সিলেবাস
শেষ করা খুব মুশকিল হয়ে যায়। তো যদি এটা আমরা থ্রু আউট দ্য ইয়ার অল্প অল্প পরিমাণে একটু একটু করে দিনে 1 ঘন্টা করেও সময় দেই, প্রিভিয়াস ইয়ারে 1 ঘন্টা, সিসাটে 1 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্সে 1 ঘন্টা, তাহলে বছরের শেষে গিয়ে আমাদের মুখ থুবড়েও পড়তে হবে না, একসাথে এত বার্ডেনের মতো আমাদের মাথার উপরেও চাপবে না। তো চেষ্টা করবো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখার। যারা বিগিনার আছি, বুক লিস্টের ভিডিও আদার্স সমস্ত কিছু ডিটেলস অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আর নতুন তোমরা যদি আরও কোনো টপিকের ভিডিও চাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও করে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। যেমন সিস্যাটের ডিটেল স্ট্র্যাটেজি বা আদার্স কারেন্ট অ্যাফেয়ার্সের, সেগুলো যদি লাগে অবশ্যই বলবে, আমি ভিডিও করে দেবো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আশা করছি যারা 26-এ নতুন স্টার্ট করতে চাইছো বা বিগিনার আছো, একটা গাইডলাইন্স দিতে পেরেছি। বাট যে কোনো স্ট্র্যাটেজি পুরো ব্লাইন্ডলি ফলো করবে না, নিজের মতো মডিফিকেশন করে নিতে পারো, কারণ এক একজন আমরা এক এক রকম সিচুয়েশনে আছি। কেউ হিস্ট্রি অনার্স, কেউ ম্যাথমেটিক্সে অনার্স। তো যে ম্যাথমেটিক্সে অনার্স তার সিস্যাটে কম সময় দিলেও হবে, যে হিস্ট্রি অনার্স তার হিস্ট্রিতে কম সময় দিলেও হবে। তো বেসড অন দা তুমি কোন জায়গায় রয়েছো, কোন লেভেলে পড়াশোনায় রয়েছো, তার উপর বেস করে তোমার স্ট্র্যাটেজি বদলাবে। এটা ভীষণই একটা জেনারেল স্ট্র্যাটেজি যেটা সবাই মোটামুটি ফলো করতে পারে, কিন্তু নিজেদের মডিফিকেশন, নিজেদের চেঞ্জেস তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং যেটাতে নিজেদের সুবিধা হবে সেই অনুসারেই করতে পারো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, উপকার হয়েছে। আর যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা আর কোনো নতুন টপিকে ভিডিও চাও কিনা, তাহলে আমি সেই টপিকেও ভিডিও বানিয়ে দেবো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।